ওই দেখো 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 ভাই খানকির ছেলে প্রেম করতে এসছে রং সাইডে, দেখছো ভাই? কমেন্ট গুলো দেখতে যাই ভাই, যে এই যে সিচুয়েশন গুলো তোমরা দেখছো, আমি তোমাদেরকে দেখাচ্ছি, এর মানে পক্ষে তোমাদের রায় কি আছে ভাই, সেটা একটু আমাকে জানাবে ভাই। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো ভাই যেটা বলেছিলাম যে প্রত্যেক সানডেতে একটা করে সানডে রাইড দেবো, কিন্তু আজকে বন্ধু বান্ধবরা বেইমানি করে দিল ভাই। আশা করা ছিল তারা কেউ আসলো না, বলেছিল যে হ্যাঁ সানডেতে সব বেরোবো, কোনো ব্যাপার নাই, একসঙ্গে যে রাইড করা হবে, কিন্তু ভাই কেউ আসলো না, একটা কাউকে দেখতে পেলাম না। খতম, বাই বাই টাটা। ফোন করছি যখন, তখন বলছে হ্যাঁ এই কাজ আছে ওই কাজ আছে, সব বেঈমান ভাই, সব বেঈমান। এই জন্য বলে যদি তোমার ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, আজকে ফলো করতে হচ্ছে। ডাক শুনে কেউ এলো না যেহেতু, সেজন্য একলাই যেতে হচ্ছে। কি করবো ভাই, কিছু করার নেই। তো ভাই যদি মোটর ব্লগ চালু করতে চাও, তাহলে তোমাকে কারোর ভরসা করে থাকলে হবে না যে ভাই ওই ভাইটা অমুক দিন বেরোবে আর আমিও অমুক দিন বেরোবো, গিয়ে একসাথে ভিডিও করবো। এই ভরসাটা করলে তোমার হবে না ভাই। সবসময় মাথায় রাখতে হবে যে না, একা যেতে হবে ভাই, যা করতে হবে একা। একটা কত স্পেশাল একটা ছুটির দিন সানডেটা, কিন্তু সানডে রাইডটাই ক্যান্সেল করে দিল ভাই। ও পাশে ভাই BMW 310, আবার ভাই মজা ভাই। জানি না আদৌ কোন এরকম আরো দামি বাইক চালাতে পারবো কিনা, তবে গাইস আশা করছি তোমরা সাপোর্ট করলে সবকিছুই হয়ে যাবে। শুধু তোমাদের ভালোবাসাটা চাই ভাই, আর কিচ্ছু নয়। তো যারা যারা ভিডিওতে নতুন দেখছো, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে ছোট্ট একটা সুন্দর কমেন্ট করে অবশ্যই পাশে থাকবে ভাই। এটা আমার রিকোয়েস্ট ভাই, কোনো পয়সা কড়ি লাগে না লাইক সাবস্ক্রাইবে, শুধু একটা ক্লিক, ব্যাস কাজ কমপ্লিট। দেখছো ভাই আমার 3 চার্জ হয়ে আছে, কোথায় গেল ভাইগুলো সব, কাউকে তো দেখতে পাচ্ছি না। যদি তোমার ডাক শুনে কেউ না আসে তো একলা চলো রে ভাই, কিছু করার নেই এখানে। সব বেঈমান ভাই, সব বেঈমান, কেউ তোমাকে সাপোর্ট করবে না, এক ফোঁটা সাপোর্ট করবে না কেউ তোমাকে। শুধু তোমাকে সামনে বলবে যে হ্যাঁ আছি, কিন্তু তোমাকে ওর ভরসা করে থাকলে হবে না ভাই। মানে মুডটাই নষ্ট করে দিল পুরো। আমাকে বললো হ্যাঁ আয় এক্ষুনি, আমি আসছি, 5 মিনিটে আসছি। আমি বললাম ঠিক আছে দাঁড়া, আমাকে সময় দে, আমি 15 মিনিটে আসছি। তো বললো ঠিক আছে আয়, এসে ফোন কর। তো এসে ফোন করলাম, ব্যাস আর ফোনই তুলছে না ভাই। এতটা মানে বাজে লেভেলে চিটিংবাজি করছে ভাই বন্ধু বান্ধব, কি বলবো বলো, সেখানে কিছু বলারই নেই এখানে। আইদুল আসে আসছিল, কোথায় গেল? হ্যাঁ ও না না, শাহরুখ শাহরুখ চলো, আমার বললো তুমি এসো, আমি যাচ্ছি এক্ষুনি। শোকো আমি ওর বলার সঙ্গে সঙ্গে 15 মিনিটে আসছি বাইপাসে, এসে ফোন করছে আর ফোন তোলে না। যাই হোক এসে করলে আমি আগে যাচ্ছি। মানে পুরো পুরো ভাই মুডটাই খারাপ করে দিল ভাই, পুরো মুডটাই খারাপ করে দিল। কি বলবো ভাই তোমাদের, আর মানে মুড আসছে না মুখে, আর অন্য কোনো কথাই আসছে না বা, মানে শুধু মানে গালাগালি দিতে ইচ্ছা হচ্ছে। আর কি বলবো, বন্ধুদের সঙ্গে একটা রাইড করলে একটা আলাদা মজা, জানো তোমরা, গ্রুপ রাইডের। কিন্তু ভাই সোলো রাইড করতে ভালো লাগবে না, কারণ দেখো ভালো না, ভালো লাগবে না, এনার্জি আসবে না। একটা গ্রুপ থাকলে একটা আলাদা এনার্জি আসে, একটা আলাদা ফিল আসে ভাই রাইডিং এর। আর রাইড করতে ভালো লাগে, মজা আসে ভাই, সবাই যখন একটা সঙ্গে যাবে, 5টা 10টা বাইক যখন একসঙ্গে যাবে, আলাদা লেভেলের ফিল আসে ভাই। যেখানে দেখবে একবার তুমি কাউকে ডেকে পাচ্ছ না, তোমার হেল্প করতে কেউ আসছে না, ব্যাস চেষ্টা করবে নিজের হেল্প নিজে করার, নিজের কাজ নিজে সাকসেসফুল করার চেষ্টা করবে। ঠিক আছে। তো ভাই ইউটিউবে ব্লগ করে রাজদীপ, WB রাজদীপ নামে তোমরা সবাই চেনো আশা করছি। তো রাজদীপ দাকে আজকে বলেছিলাম যে আজকে আসো, কি হবে নাইট কুনের সামনে আসো, ভিডিও করা হোক, ব্লগ শুট করা হোক। তো রাজদীপ দা বললো যে না আমার একটা কাজ আছে, আজকে আমি যেতে পারবো না। তো ঠিক আছে, রাজদীপ দার কাজ আছে, রাজদীপ দা আসতে পারবে না বলেছে। তো ব্যাস কোনো প্রবলেম নেই, সমস্যার সমাধান এখানে হয়ে গেল, যে আসতে পারবে না একবারে ক্লিয়ারলি বলে দিল। ওই দেখো 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 ভাই, 3 প্যাসেঞ্জার উইদাউট হেলমেট, গান মেরে দিল কাটিং ফাটিং করে। আর दिमाग खराब हो जाएगा, मैं माँ বলবো ভাই, তোমরাই কিছু কমেন্টে বলো এদেরকে, আমি কিছু বলতে গেলে ভাই আমি খারাপ হয়ে যাবো ভাই, তোমরাই বলো। দেখলে ভাই উইদাউট হেলমেট, সিগন্যাল রেড হয়ে আছে তবু বেরিয়ে যাচ্ছে। মানে কোনো ব্যাপারই না এদের কাছে আজকাল সিগন্যাল ক্রস করাটা। कोई बात नहीं। কামালগাছি ব্রিজ পর্যন্ত চলে এলাম, কিন্তু কোনো ভাইদের কোনো দেখাই নেই ভাই। কাল দিয়ে কত 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 মুড ছিল ভাই, আজকের ব্লগ বানাবো ভাই, নাইট রাইডে বেরোবো, আজকে সানডে আছে, সব মুডের মাকে মা বলে দিল ভাই। জিৎ দেখো পান মশলা অ্যাড দিচ্ছে বাড়া, আর পান মশলা খাচ্ছে কারা, জিতের ফ্যানেরা। আলাদাই সিন চলছে ভাই।
আলাদাই সিন চলছে। তোমরা যদি পারফেক্টলি কোনো, ওই দেখো দেখো দেখো, সত্যি পেটি উড়ে যাচ্ছে। তো ভাই তোমরা যদি চাও যে কোনো পারফেক্টলি কোনো কন্টেন্টে আমি ভ্লগ বানাই, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো যে দাদা এই কন্টেন্টটাই তুমি ভ্লগ বানাও, এই মানে ডেডিকেটেড একটা বিষয়ের উপরে ভ্লগটা বানাও, তাহলে আমি সেই ডেডিকেটেড উপর বিষয়টার উপর রিসার্চ করে অবশ্যই তোমাদেরকে আমি ভিডিও দেবো। তো এটা নিয়ে কোনো অসুবিধা নেই। তোমরা যদি সেরকম কোনো ডেডিকেটেড বিষয় থাকে তাহলে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো ভাই। তো এখানে দাঁড়িয়ে একবার ভাইদের জন্য ওয়েট করে নেবো, আর একবার লাস্ট আর একবার। रुको जरा। আসা তো দূরের কথা, দেখা করা তো দূরের কথা, মা ফোনটাও তুলো না, দেখ মা আর কারোর জন্য অপেক্ষা করবো না মা। নিজের দ্বারা যতটুকু হয় ততটুকুই হবে না। মোংরা যায় ভাড়া খুললেই ভাড়া বেরোচ্ছে, ভাড়া ভাড়া। তো আর একটা যেটা কথা বলার ছিল সেটা হলো যে ভাই প্রচুর লোক ভাই দেখা হলে জিজ্ঞাসা করে ভাই যে কি ব্যাপার, গাড়ি খুব জোরে চালাচ্ছিস কেন, এরকম করছিস, কি দরকার এরকম করার, খানকির ছেলে। হ্যাঁ ভাই, যারা এরকম বলে আমি তাদেরকেই বলছি ভাই, হঠাৎ কিছু নেই দেখাবে, এমনি দেখাবে না, কথা বলবে না, কিন্তু হঠাৎ এখন এই ভিডিও ফিডিও দেখার পরে দেখতে পেলে বলবে ওই দাদা গাড়ি তো খুব জোরে চালাচ্ছ দেখছি, দাদা কি ব্যাপার, রাইডার হয়ে গেছে দাদা, মানে নানান কথা এবার চলে আসবে ওদের মুখে। কিন্তু খানকির ছেলে কেউ একটাতে ভিডিওতে লাইকও করে না, না কোনো কমেন্ট করে। খানকির ছেলে শুধু বলতে পারে, ওরা ও সির্ফ বলতে হয়, ঠিক আছে, করতা কুछ नहीं है, और हम जो है हम करके दिखाते हैं। ছেলে কমেন্ট করবি কর বাড়া, অনলাইন কর বাড়া। যেসব লোকগুলো এরকম কথা বলে তোমাদেরকে হয়তো তোমাদের অনেকেরও শুনতে হয়। আমি তো যেহেতু রাইডটা করছি ওই জন্য আমি বুঝতে পারছি যে হ্যাঁ ভাই, মানে বন্ধু বান্ধব এলাকার লোক ভিডিওটা দেখার পরে কি মন্তব্য করতে পারে, কি না কি বলতে পারে, সেই অভিজ্ঞতা আমার চলে এসেছে ভাই। তো আশা করছি তোমরাও এরকম মানে সিচুয়েশনে পড়েছিলে যখন তোমাদেরও শুনতে হয়েছিল এরকম কিছু, যে ভাই কি করছিস, ভাই কেন করছিস, ভাই কি দরকার এগুলো করে, কি পাবি। अच्छा लगता है मुझे, बहुत मजा आता है। তো একই সিন বা আমার সঙ্গে হচ্ছে। তো ভাই এইসব লোকদের থেকে এড়িয়ে চলো, ঠিক আছে, আর কোনো কিছু বলার নেই। আর হ্যাঁ ভাই, বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট পরো, আর কিছু বলবো না ভাই। হেলমেট ছাড়া তোমরা গাড়ি চালিও না ভাই। যেমন ভাবে দেখছো এই রাস্তা দিয়ে যাচ্ছি, কত মহিলা কত পুরুষ হেলমেট ছাড়া গাড়ি নিয়ে যাচ্ছে, মানে ভাই উল্টো পাল্টা রাইড করছে, কাট মারছে, অনেক কিছু করছে এছাড়া। তো ভাই এগুলো তোমরা করো না ভাই। ম্যাডামের মাথায় হেলমেট নেই, হেলমেটটা আছে হাতে ভাই। তো মানে হেলমেটটা আজকের থেকে হাতের জন্য তৈরি হয়েছে ভাই, হেলমেটটা মাথায় কোনো মানে কাজে না। দেখো ভাই আমার সিগন্যাল ক্রস করে চলে গেল ভাই, কি বলবো নাও। মানে আমরাই কি দেখে মানে একমাত্র ছুতিয়া যে कोई बात नहीं, हम तो चूतिए हैं, दोबारा ट्राई करेंगे, और क्या बहचोद के काम है हम पे। সিগন্যাল মানছি, হেলমেট পরছি, এছাড়া সবাই ভালো মানুষ, ওদের কোনো দোষ নেই। নিয়ম মানলে চুতিয়া, আর না মানলে কি ভাই, সেটা তোমরা একটু কমেন্টে আমাকে জানিয়ে দাও ভাই। আমি এই ব্যাপারে কিচ্ছু বলতে চাই না ভাই, আমি শুধু তোমাদের কমেন্ট গুলো দেখতে চাই ভাই, যে এই যে সিচুয়েশন গুলো তোমরা দেখছো আমি তোমাদেরকে দেখাচ্ছি, এর মানে পক্ষে তোমাদের রায় কি আছে ভাই, সেটা একটু আমাকে জানাবে ভাই। ভাই যেই জাম সামলাতে মানে ভালো লাগে না ভাই, জামের মধ্যে ভাই আস্তে আস্তে গাড়ি চালাতে ভাই। হ্যাঁ, গাড়ি বার করার সময় অবশ্যই মনে করি যে আজকে রাস্তায় গাড়ি চালাবো, সো মানে একদম স্পিডিং করবো না, কিছু করবো না, কোনো রিস্ক নেবো না, কিন্তু গাড়িটা হাতে পড়ার পরে একটা অন্যরকম মানে মুড চলে আসে ভাই। হ্যাঁ, একটু আগে দেখছিলে যে আমি বন্ধু বান্ধবের খুব গালাগালি করছিলাম सॉरी 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 सॉरी। যে তারা কেন আসতে পারে না কথা দিয়ে। তো ঠিক আছে, ওদের জন্য মুড অফ হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু ভাই এই বাইকটা এমন একটা জিনিস, এটা থাকলে তোমার যতই মুড খারাপ হোক, যে কোনো কারণেই মুড খারাপ হোক না কেন, তোমার মুডটাকে আবার মানে চাঙ্গা করে দেবে, মানে রিচার্জ করে দেবে, এক কথায় বলতে পারো তোমরা। দেখছো ভাই, নাও সাইড পাবো দাদা। হ্যাঁ পেয়ে গেছি, চলো। এই খানকির ছেলে कौन है ये लोग? একদম পুরো ভাই, দেখছো ভাই একদম রং সাইড থেকে আসছে, আবার ভাই বিপারও আসছে ভাই, বুলেট বাইক নিয়ে আসছে ভাই। বুলেট বাইকের মানে ইজ্জতটাই খেয়ে নিচ্ছে, সঙ্গে নিজের জীবনটাও ঝুঁকিতে নিয়ে আসছে ভাই। আর শুধু নিজের জীবনটা নয় ভাই, যে আমরা যে এই রোড দিয়ে যাচ্ছি মানে এই সাইড দিয়ে আমাদেরও জীবনে ঝুঁকি আছে ভাই, যে কোনো একটা বাই চান্স ভুলের কারণে যদি ওর সঙ্গে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তখন তার জন্য দায়ী কি হবে ভাই? তার জন্য হেলমেটে ক্যামেরা ছিল, ঠিক আছে, বাইক স্পিডে ছিল, এই সব কেস হবে ভাই। দেখছো ভাই উল্টো উল্টো সাইডে কেন যাবো ভাই,
করো, এটা ভাই ইন্ডিয়া, ঠিক আছে? এখানে চুতিয়ামি বন্ধ হবে না কোনো সময়। তুমি যত নিয়ম শৃঙ্খলা না যবে যা কিছু করো, এখানে কোনো সময় মানে কি বলবো ভাই, কিছু বলারই নেই ভাই। এখানে কথা আসছে না মুখে, বলা শুধু গালাগালি দিতে ইচ্ছা হচ্ছে ভাইদেরকে। এই নাইট রাইডের যে মজাটা, এটা যদি বন্ধু বান্ধব একসঙ্গে থাকতো তাহলে একটা আলাদা লেভেলের মজা হতো। সেটা আমি তোমাদের সবসময় বলছি, এখনো বলবো। ভাই দেখছো যে এই রাস্তাটা এত খালি, এত লাইট, এত কিছু, তবুও মজাটা আমি পাচ্ছি না, কারণ সঙ্গে বন্ধু বান্ধবের ফের একটা পাগল চোদা আসছে, দেখছো ভাই? উল্টো দিক থেকে আসছে। मैं इनकी इनकी अम्मा बहन पे आ जाऊंगा मैं। সঙ্গে পিছনে একটা মহিলাও রেখেছে ভাই। মহিলা বলবো না মাল বলবো, বুঝতেই পারছি না। তো যাই হোক, সামনে পুলিশ আছে, দেখা যাক পুলিশ কিছু বলে কিনা। না ঠিক আছে, পুলিশ গল্প করতে ব্যস্ত আছে, ওকে, গল্প করতে থাকবো, আমি বেরিয়ে যাই। যে উল্টো দিক থেকে এরা যাচ্ছে, তাহলে পুলিশগুলো কি দেখতে পাচ্ছে না ভাই? नहीं আর যদিও বা দেখতে পাচ্ছে, এদেরকে কেন কিছু বলছে না ভাই? এটা আমাকে একটু বলে বোঝাবে, মানে ওরা কি করে ওই সময়টাতে? দেখতেই পাচ্ছ আমাদের দেশের হালচাল, কি অবস্থা, মানে কি পরিস্থিতিতে চলছে ভাই। সেই হিসাবে চলাফেরা করো তোমরা। তবে ভাই, কে হেলমেট নিচ্ছে না নিচ্ছে, কে রং সাইডে যাচ্ছে না যাচ্ছে, এগুলো তোমরা দেখতে যেও না ভাই। তোমরা তোমাদের সেফটিটা বজায় রাখো, তোমরা হেলমেট পরো, তোমরা সেফ রাইড করো ভাই। আমি কখনোই বলবো না যে তোমরা রাশ রাইড করো, হেভি রাইড করো, ট্রাফিকের মধ্যে কাটিং কাটিং করে বাইক বের করে নিয়ে যাও, এমনটা করার কোনো দরকার নেই ভাই। তবে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে এগুলো করতে পারো, যেমন যে হ্যাঁ অনেকক্ষণ ধরে ট্রাফিকে আছি, ট্রাফিক ফিল্ট্রেশন করার জায়গা আছে, ফিল্ট্রেশন করে নিলাম, সেক্ষেত্রে ঠিক আছে, কোনো অসুবিধা নেই ভাই। इतने तेजस्वी लोग हैं हमारे पास। দেখতে ভাই, সব রং সাইড দিয়ে যাচ্ছে ভাই, সব রং সাইড দিয়ে যাচ্ছে। মানে কি বলবো ভাই, তোমাদের মানে কিছু বলারই নেই। মানে তোমরা দেখতে পাচ্ছ ভাই, এদের জন্যই তো অ্যাক্সিডেন্ট গুলো হয় ভাই, বিশেষ করে। কারণ যেহেতু বাইকাররা একটু স্পিড পছন্দ করে, তো মিথ্যা কথা না বলবো না ভাই, আমিও স্পিড পছন্দ করি, আমি খুব পছন্দ করি স্পিড, ঠিক আছে? কিন্তু আমরা যখন স্পিডে আসবো, তখন এই সব যে উল্টোমুখী বাইকগুলো, সেইগুলো যদি একদম মুখোমুখি পড়ে যায়, সেই সময়টা মানে কি প্যানিক ব্রেকিং করা সম্ভব হবে সব বাইকারের ক্ষেত্রে? এটা তোমরা বলো হ্যাঁ কি না? প্যানিক ব্রেকিং করা সম্ভব হবে না ভাই। প্যানিক ব্রেকিং করার যদি সম্ভব না হয়, তাহলে একটা বিশাল একটা মানে বাজে অ্যাক্সিডেন্ট পরিণত হবে সেই জায়গায়। আর তার জন্য দায়ী হবে কারা? এই আমরা মোটো ব্লগাররা। কেন ভাই? আমাদের হেলমেট ক্যামেরা ছিল, আমরা খুব স্পিডে আসি, আমরা প্রত্যেক দিনেই করি, সব দোষ হবে আমাদের ভাই, তাদের কিচ্ছু হবে না। এই দেখো ফের আরেকজন আসছে ভাই, মানে কি বলবো এদের, মানে প্রেম করতে এসছে রং সাইডে, দেখছো ভাই? তোমাদের আজকে আমি বলেছিলাম যে সানডে রাইডে তোমরা বোর হবে না। তো ভাই আজকের সোলো রাইড করতে হলো, তার জন্য ভাই সরি ভাই, কিছু করার নেই। सॉरी 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 सॉरी। তো এলাকার ছেলেরা দেখছে ভাই, হাসছে ভাই, কি করছে। তো যাই হোক, হাসুক, কোনো ব্যাপার নয়, আমার কোনো আপত্তি নেই ওদের হাসিতে। তো ভাই, তোমরা যারা ভিডিওটা দেখছো, তারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিলেই হবে ভাই। লোক হাসে হাসুক ভাই, কোনো আপত্তি নেই ভাই। বেশি কিছু বলার নেই, আজকের ভিডিওটা এখানে স্টপ করলাম ভাই। ততক্ষণের জন্য ওভার অ্যান্ড আউট।